আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলেই জানো আমাদের বৃত্তি পরীক্ষা একদম আমাদের গেটে কড়া নাড়ার মতনই অবস্থা। খুব সামনেই আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সমস্ত বিদ্যালয়গুলিতে। আজকে মূলত তোমাদের সামনে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর। তাহলে চলো আমরা দেখে নিই কী কী ধরনের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বর্ণপরিচয় বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকুমার রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, জেমস ওয়াট, রবার্ট হুক। সঠিক উত্তর লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, ঘ মাদাম কুরি। তিনের সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, পিরামিডের দেশ কাকে বলা হয়? গ্রিসকে, মিশরকে, জাপানকে, সুইডেনকে। সঠিক উত্তর মিশর। পরের প্রশ্ন, তরল সোনা বলা হয় কাকে? লোহাকে, কয়লাকে, পেট্রোলিয়ামকে, কেরোসিনকে। সঠিক উত্তর পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা। পরের প্রশ্ন, ভারত কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা। সঠিক উত্তর এশিয়া মহাদেশের অন্তর্গত হল ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলে? পিথাগোরাস, ইবন বতুতা, হেরোডাস নাকি চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? আলভা এডিসন, জেমস ওয়াট, চার্লস স্টিফেনসন নাকি ইভানস? সঠিক উত্তর জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। সিটি অফ জয় কাকে বলা হয়? রাজস্থানের জয়পুরকে, পশ্চিমবঙ্গের কলকাতাকে, গুজরাটের আমেদাবাদকে, উত্তরপ্রদেশের কানপুরকে। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। পরের প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের লেখক কে ছিলেন? সমরেশ বসু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হল পথের পাঁচালীর উপন্যাসের লেখক। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশ যাত্রা করেন? কল্পনা বসু, সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা কি ঘ বাচেন্দ্রী পাল? 11 সঠিক উত্তর হলো কল্পনা চাওলা। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি? রামায়ণ, ঋগ্বেদ, উপনিষদ নাকি মহাভারত? সঠিক উত্তর পৃথিবীর প্রথম সাহিত্য হলো ঋগ্বেদ। 12 খ হলো ঋগ্বেদ। ম্যালেরিয়া রোগের ওষুধটি কোনটি? রেসারপিন, কুইনাইন, ফেনসিন নাকি পাইরিসিন? 13 সঠিক উত্তর হলো কুইনাইন, ম্যালেরিয়ার রোগের ঔষধ। চলো পরের প্রশ্নে যাই, কোন প্রাণীর ডিম সব থেকে বড়? এটি সব থেকে সহজ প্রশ্ন একটি। ঈগল পাখি, উট পাখি, বাজ পাখি না ইমু পাখি? সঠিক উত্তর খ উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড়।
15 প্রশ্ন, অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্যে? শান্তিতে, সাহিত্যে, অর্থনীতিতে নাকি চিকিৎসা শাস্ত্রে? সঠিক উত্তর অর্থনীতিতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান। 16 দেখো, ভূস্বর্গ কাকে বলা হয়? ব্যাঙ্গালোরকে, কাশ্মীরকে, জয়পুরকে নাকি মুম্বাইকে? 16 সঠিক উত্তর হলো কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ। পরের প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতুর আসল নাম কি? রবীন্দ্র সেতু, বঙ্কিম সেতু, বিদ্যাসাগর সেতু, বিজন সেতু? 17 সঠিক উত্তর হলো গ বিদ্যাসাগর সেতু। ভারতের জাতীয় খেলা কোনটি? ফুটবল, হকি, কবাডি নাকি ক্রিকেট? সঠিক উত্তর হকি ভারতের জাতীয় খেলা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সর্বোচ্চ উপাধি কোনটি? পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মশ্রী নাকি পরমবীর চক্র? 19 সঠিক উত্তর হলো খ ভারতরত্ন ভারতের স্বাধীন ভারতের সর্বোচ্চ উপাধি। শেষ প্রশ্ন আজকের, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার যন্ত্র, ন্যানোমিটার যন্ত্রে, ব্যারোমিটার যন্ত্রে নাকি সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর গ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং পরবর্তী এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলেই ভালো থেকো।